আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তাখতি নাম্বার 24 চলছিল, যার মধ্যে 3টে পার্ট অলরেডি হয়ে গেছে। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট। ঠিক আছে, আজকে আমরা চতুর্থ পার্ট ঈদগামে ওয়াও পড়ব। একটা কথা আবার বলে দিচ্ছি এখন, যে এর আগের যে পার্ট ঈদগামে ইয়া যে পড়েছিলাম, এখানে নতুন একটা কায়দা এসেছিল, ঠিক আছে, আর সেটা খুবই ইম্পর্টেন্ট কায়দা ছিল। সুতরাং বলে দিচ্ছি, যদি আপনারা এই ভিডিওটা, এই কায়দায় ভিডিওটা, অর্থাৎ এখন এই ভিডিও বানাচ্ছি, এখানে এটা পড়াবো, এর যে আগের ভিডিও আমি ছাড়লাম এই পড়াটা যদি না দেখে থাকেন আর না জানেন, তাহলে এটা আগে অবশ্যই দেখে নিন। বারবার বলছি আমি, এইটা আগে দেখে নিন, কারণ এইটাতে আমি পুরো ক্লিয়ারলি ভালো করে বুঝেছি, ঠিক আছে। তো এটাকে ভিডিওটা ভালো করে দেখে নিন, তাহলে এটা ভালো বুঝতে পারবেন, কারণ এটা আমি একদম খুবই ক্লিয়ারলি বুঝেছি। এবার আমি বারবার যদি এত বেশি করে বোঝাই, তাহলে টাইম অনেক যাবে, ঠিক আছে। তাই জন্য যদি এই ভিডিও না দেখে থাকেন, তাহলে আগে এটা দেখে নিন, এতে ক্লিয়ারলি বলে দিচ্ছে। আর এটাই যে বুঝে গেছে, সে অটোমেটিক্যালি এটা পড়তে পারবে, আমার না বললেও হবে। তো এইটা হচ্ছে আসলে ভিডিও, এটা দেখে নিন ভালো করে। আর তারপরে যদি কেউ জানতে চায় যে আমি ঠিক পড়েছি না ভুল পড়েছি, তাহলে এই ভিডিও দেখছে, ঠিক আছে। কিন্তু আসলে আমি ডিটেলস কিন্তু এটা ভালো করে বুঝেছি। তো আগে এই ভিডিওটা যদি না দেখেন, এটা আগে দেখে নিন, ঠিক আছে। তো আজকের পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, লাম খারে যাবে, এর লাম আছে, লাম খারে যাবে লা, ইলা, হায় দু জবর আছে, হা দু জবর হান হয়। বাট এখানে ওয়াও আসলো, ওয়াওয়ের তাসদিদ আছে, তো ওয়াওটা এই হায়ের সঙ্গে যুক্ত হবে। হা ওয়াও, কিন্তু আমি বলেছিলাম ওয়াও যে কোনো অক্ষর যখন যুক্ত হয়, তো যুক্ত হলে যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর দুজের দু পেশ থাকলে তো যুক্ত হতে পারে না। তাই জন্য দু জবর থাকলে শুধু জবর হয়ে যায়, দু জের থাকলে শুধু জের হয়ে যায়, দু পেশ থাকলে শুধু পেশ হয়ে যায়। তাই জন্য এবার এখানে ওয়াওটা যুক্ত হচ্ছে, তো দু জবর শুধু জবর হয়ে যাবে। হা ওয়াও দু জবর নয়, হা ওয়া জবর। হা ওয়াও জবর কি হয়? হা ওয়াও জবর হাউ। ওয়াওয়ে কি আছে? ওয়াওয়ে জবর আছে, কিন্তু এই আলিফটাও যুক্ত হবে। আলিফে কিছু নেই, তো আলিফটা যুক্ত হবে। ওয়াও আলিফ জবর ওয়া, হাওয়া, ইলাহাওয়া। যেখানে যেখানে টান আছে সেখানে সেখানে টান দেবেন। ইলাহাওয়া। হাজির হি, দাল আলিফ দু জবর দান, হিদান। ইলাহাওয়া হিদান, ইলাহাওয়াহিদান। এটা নর্মালি পড়লাম। কায়দাটা কি বলেছিলাম আগের দিন, আবার বলে দিচ্ছি হালকা করে। ইয়া অথবা ওয়াও তাসদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে যদি দু জবর বা দু জের বা দু পেশ আসবে, তখন এখানে গুণনা করতে হবে। কিভাবে গুণনা করব? যুক্ত করার সময় গুণনা করব, অর্থাৎ হায়ের সঙ্গে যখন ওয়াও যুক্ত হচ্ছে, সে যুক্ত করার সময় গুণনা হবে। হা ওয়াও জবর বলে যুক্ত হয়েছিল, তো হা ওয়াও জবর হাউ, তো এই হাওয়ে গুণনা করতে হবে। হাউ, এই কিছুক্ষণ ধরে রাখছি, এটা হয়ে গেল গুণনা। ইলাহাউ। এবার ওয়াওয়ে কি আছে? ওয়াও আলিফ জবর ওয়া, ইলাহাউ ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। তারপরে র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দু পেশ কি হয়? মিম দু পেশ মুন হয়, কিন্তু এখানে ওয়াও যুক্ত হচ্ছে, তার জন্য তো ওয়াও যুক্ত হচ্ছে, তো মিম দু পেশ শুধু পেশ হয়ে যাবে। মিম ওয়াও শুধু পেশ হয়ে যাবে। মিম ওয়াও পেশ মু, ওয়াও জবর ওয়া, মু ওয়া। রহিমু ওয়া। দাল ওয়াও পেশ দু, দাল দু পেশ দুন, ওয়া দু দুন। রহি, এখানে টান আছে, টান দিচ্ছি, হাই আজের হেই, এক আলিফ টান যায়। রহিমু ওয়াদুদুন। আমি বলেছিলাম যে কোনো অক্ষর যখন তাসদীদের জন্য যুক্ত হয়, যদি সেখানে টান থাকে তবুও টান দেব না। তাসদীদের জন্য যখন যুক্ত হবে তখন, যেমনি আমি পড়েছিলাম হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, এটা সব আগে পড়েছিলাম, ঠিক আছে। তো এখানে যদি ভাবে কেউ মিম ওয়াও পেশ মু, টান যাবে, তো টান হবে না, কারণ এখানে সাকিনের জন্য যুক্ত হচ্ছে না, তাসদীদের জন্য যুক্ত হচ্ছে। তাসদীদের জন্য যুক্ত হলে টান যায় না, ঠিক আছে। তো ওখানে শুধু শুধু যুক্ত হবে। মিম ওয়াও পেশ মু, মু বলে ওয়াও যুক্ত হচ্ছে, মু।
রহিমু ওয়াদুদুন, রহিমু ওয়াদুদুন। সিম্পলি বললাম। কায়দাটা ফের বলছি, ইয়া বা ওয়াও তাশদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর বা দু জের বা দু পেশ চলে আসলে সেখানে গুণনা করতে হয়। তো এখানে দু পেশ আসলো তো এখানে গুণনা করব যুক্ত করার সময়। মিম ওয়া পেশ মু বলছিলাম, তো এখানে কিছুক্ষণ ধরে রাখবো ওয়াওকে, মু, এই মুকে কিছুক্ষণ ধরে রাখবো, গুণনা হয়ে যাবে। মু, এই কিছুক্ষণ ধরে রাখতে হবে। রহিমু ওয়াদুদুন, রহিমু ওয়াদুদুন। তারপরে হামজা ওয়াও জের এউ, ওয়াও জবর ওয়া, এউ ওয়া, হা জবর হা, এউ ওয়া হা, বা তা জবর বত, তায় সাকিন আসলো, তা যুক্ত হচ্ছে, এউ ওয়া হা বত। তো এখানে দেখুন কায়দাটা এটা যে বললাম না যে ইয়া বা ওয়াও যার সঙ্গে যুক্ত হচ্ছে তার জন্য সেখানে দু জবর দু জের দু পেশ থাকলে গুণনা করতে হয়। এটা হচ্ছে প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে এটা, ইয়া বা ওয়াও তাশদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে যদি নুন সাকিন আসবে তখনও গুণনা করতে হবে। অর্থাৎ হামজা ওয়াও যে ইউ বলেছিলাম, ইউকে কিছুক্ষণ ধরে রাখবো, এই ধরে রাখলেই গুণনা হয়ে যায় অটোমেটিক্যালি। ধরে রাখাটাই হচ্ছে গুণনা। তো ইউকে ধরে রাখবো, ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে, এটা আগে বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি। তা অথবা কাফ, শুধু এই দুটো অক্ষর তা বা কাফ যখন সাকিনের জন্য কারোর সঙ্গে যুক্ত হয়, তাশদীদের জন্য নয়, সাকিনের জন্য কারোর সঙ্গে যুক্ত হচ্ছে, তো সেখানে হামস করতে হয়। হামস কিভাবে করতে হয় বলছি। আলিফ তা জাবার কি হয়, এটা এখানে লেখা নেই, আমি নিজের থেকে বলছি। আলিফ তা জাবার কি হয়, আলিফ তা জাবার আত হয়তো আত, তো এখানে আত আমি বললাম হামস, হামস কিভাবে করে ওটা বলছি এবার। আত না বলে আত, হালকা তাটা হালকা নিচে বাড়ছে, আত আত, তো একে বলে হামস করা। ঠিক আছে। ওইভাবে আলিফ কাফ যাবার নর্মাল আখ বলি, কিন্তু আখ না বলে আখ, আখ। ঠিক আছে, এইটা হবে, একে বলা হয় হামস করা। এই হামসটা শুধু দুটো অক্ষরই হয়, তাই আর কাফে, ব্যাস। তো ওখানে তাই জন্য আমি হামস করছি, ওয়াহাবাত না বলে ওয়াহাবাত, এটা করছি, ইউ ওয়াহাবাত। তারপরে মিম ওয়াও জের, ওয়াওটা যুক্ত হবে, তাশদীদ আছে বলে। মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, র আলিফ জবর র, চার হারকাত টান যাবে, কারণ মদ আছে, মদের পরে হামজা আছে, মানে চার হারকাত রয় টান যাবে। র আলিফ জবর র, এক আলিফ টান ছিল, মদের জন্য এই এক আলিফ টানকে আমরা চার হারকাত টান দেবো। মিউ ওয়া র, হামজা জের ই, আর এটা হা আছে। ঠিক আছে, এটা হা আছে, হায় জের আছে আর মিমে সাকিন আছে, তো মিমটা এই হায়ের সঙ্গে যুক্ত হবে। হা মিম জের হিম, ইহিম, মিউ ওয়ারাইহিম, মিউ ওয়ারাইহিম। সিম্পলি বললাম আগে, এবার কায়দা দেখি। ওয়াও অথবা ইয়া, তো এখানে ওয়াও আছে, ওয়াও তাশদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে নুন সাকিন আসলো, তো এখানে গুণনা হবে। মিউ, এই মিউকে কিছুক্ষণ ধরে রাখবো, মিউ ওয়ারাইহিম, মিউ ওয়ারাইহিম। তারপরে জিম নুন জবর জান, নুন খর জবর না, জান্না, তা দুজের তিন হয়, কিন্তু এই তার সঙ্গে এখন ওয়াও যুক্ত হবে, কারণ ওয়াওয়ের তাশদীদ আছে। তো তা ওয়াও দুজের নয়, কারণ বলেছিলাম যুক্ত হচ্ছে, তো দুজের দু পেশ দু জবর শুধু দু পেশ, দু জের থাকলে শুধু জের হয়ে যায়, দু জবর শুধু জবর হয়ে যায়, দু পেশ শুধু পেশ হয়ে যায় যখন যুক্ত হয় এই অক্ষরের সঙ্গে কোনো অক্ষর যখন যুক্ত হয় তাদের জন্য, তখন। তো এখন ওয়াও যুক্ত হচ্ছে, তো তা ওয়াও দু জের না বলে শুধু জের, তা ওয়াও জের তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াওয়ে সাকিন আছে তো ওয়াও যুক্ত হবে, ইয়া ওয়াও পেশ ইউ, উ ইউ, নুন দুজের নিন, উ ইউ নিন, জান্নাতি ওয়া উয়ুনিন। যেখানে যেখানে টান আছে সেখানে টান দেবেন, বারবার বলছে, টানটা খুব ইম্পর্টেন্ট। যেখানে টান আছে সেখানে টান দেবেন, যেখানে টান নেই সেখানে দেবেন না। জান্নাতি ওয়া উয়ুনিন হলো। এটা কাজে মনে করি দিই, নুনে বা মিমে
তশদিদ আসলে গুন্না করতে হয় বলেছিলাম তো। তো এখানে নুনে তশদিদ আসলো তো নুনে গুন্না হবে। জান, নুনটা ধরে রাখবো, জান্নাতিউ। আচ্ছা, জান্নাতিউ ওয়া উয়ুনিন, জান্নাতিউ ওয়া উয়ুনিন। তো এখানে গুন্না করতে হবে ওয়াওয়ে। কেন মনে করে দিচ্ছি, ইয়া বা ওয়াও, এখানে ওয়াও আছে। তাসদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর বা দুজের বা দু পেশ থাকলে, তো এখানে দুজের আসলো, তো এখানে গুন্না হবে। সব আগের কায়দা, এই সব কায়দা। তো তা ওয়াও জের তিউ বলেছিলাম, তো তিউকে কিছুক্ষণ ধরে রাখবো। জান, এখানে তো গুন্না হচ্ছে, নুনে গুন্না হয় বলে গুন্না হচ্ছে। জান্নাতিউ ওয়া উয়ুনিন, জান্নাতিউ ওয়া উয়ুনিন। তারপরে মিম ওয়াও জবর, ওয়াও যুক্ত হবে। মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ। আইন জের আই, দাল জবর দা, মাউ ও আইদা, মাউ ও আইদা। তো কায়দা দেখি, ওয়াও তাসদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে নুন সাকিন আসলো, তো ফের গুন্না হবে। তো মাউ, এই মাউকে কিছুক্ষণ ধরে রাখবো। মাউ আইদা, মাউ আইদা। হলো। তো ভালো করে পড়বেন, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।